বা কোনো তথ্য পেয়েছেন কিনা? আমি এমনি খবরাখবর নিয়েছি, আমি ঘুরি নাই। আমি জাস্ট একটু মায়ের কবর জিয়ারত করেছি। আর একটু করে ইয়ে করেছি। করেই আমি ১ম আমার সেন্টারে আসলাম। তো আমি আ একটু চিটাগং এর কিছু খবর নিয়েছি, পটিয়ার কিছু খবর নিয়েছি। আমার নির্বাচনী এলাকার আমার সম্মানিত ব্যক্তিবৃন্দ যারা আছেন, বিশেষ করে পৌরসভা আমির সাহেব আছেন, প্রিন্সিপাল সাহেব আর আরো অন্যান্যরা আছেন। খবর নিচ্ছি আলহামদুলিল্লাহ সবাই অত্যন্ত ভালো। কালকে রাত্রে আমি ধন্যবাদ জানাচ্ছি সেনাবাহিনী যারা টাকা বিতরণ করতেছে। তাদের সবাইকে মানে তাড়াইছে, আমিরাবাদে তাড়াইছে, তারপরে মল্লিক সুবহানে তাড়াইছে। আর আমার এখানে সিটুয়া পাড়ার একটা লোক এসালনের মাসুদের পক্ষ হয়ে এখানে দিচ্ছে টাকা পয়সা। তো আপনারা তো সবাই জানেন এসালনের মাসুদ আমাকে নাকি এই নির্বাচনী এলাকা থেকে আমি যাতে করে জনগণের রায় পেয়ে বিজয়ী হতে না পারি এজন্য সর্বশ্রেষ্ঠ সর্বশক্তি নিয়োগ করে সে নাকি কাজ করতেছে। অথচ সে আমার এখানে ভুটান না, সে হলো আনোয়ারা ভুটান। তো আমি এটা শুনেছি, সত্য মিথ্যা আমি কতটুকু জানি। পুরো শঙ্কার জায়গা আছে কিনা? ভোট তো মাত্র শুরু হলো। জি। পুরো দিন আছে। কোনো শঙ্কার জায়গা আছে কিনা? যে জায়গাটা আরো বাড়তি গুরুত্ব দেয়া বা নজরে আনতে চাচ্ছেন এরকম কিছু আছে না কিনা? এরকম আসলে আমি আমাদের প্রশাসনের বিশেষ করে আমাদের সিইওর সাথে আলাপ হইছে। আজকে সকালবেলা আলাপ হলো। তারপরে আমার টিএনও ২ জনে আমাকে সালাম পৌঁছাইছে। তাদের সাথে আলাপ হলো। তো সিরিয়াস তেমন কোনো ইয়ে নাই, কোনো সেন্টার নাই। কয়েকটা সেন্টার একটু ঝুঁকিপূর্ণ বলে মনে হচ্ছে। তবে আমি এটা মনে করি না। পাবলিক ভোট দেবে এখানে মারামারি হওয়ার কি আছে বা ঝুঁকিপূর্ণ হওয়ার কি আছে। আপনার দলের আমির গতকালকে স্ট্যাটাস দিল যে লাইলাতুল গুজব। এরকম গুজব কি এখানে পেয়েছেন কিনা বা না, শুনেছেন? আমার এখানে কোনো গুজব নাই। আমার আমির সাহেবের ওখানে থাকতে দেন। আমার এখানে গুজব নাই। আমরা সাতকানিয়া লোহাগাড়ার মানুষ তো আপনারা জানেন আমরা ঐতিহাসিকভাবে হাজার বছরের শান্তশিষ্ট মানুষ। আচ্ছা, আপনি যেহেতু জামাতের কেন্দ্রীয় পর্যায়ের নেতা, দিন শেষে ফলাফল যাই হবে, জামাত সেটিকে আসলে কিভাবে গ্রহণ করছে? আমি স্পষ্টভাবে বলতেছি, ফলাফল যাই হবে আমি সেটা আল্লাহর উপর ভরসা করে আমি সেটা মেনে নেব। আর আমি ফলাফল যেটা হবে সেটার ব্যাপারে যেটা ফল হবে সেটার ব্যাপারে আমার নিজের পক্ষ থেকে স্টেটমেন্ট দেব। আপনি কেমন আশাবাদী? আমি আল্লাহর উপরে ভরসা করি।